আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া। আমি আজকে আমার করতে যে এক্সপেরিয়েন্স এবং আমার যে অনুভূতিগুলো আছে এগুলো শেয়ার করতে এসেছি। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। আশা করি সবার উপকার হবে। আমি করতে যুক্ত হয়েছি একজন ভলান্টিয়ার হিসাবে। আমি আসলে করো এর খোঁজ পেয়েছি ফেসবুক পোস্ট থেকে। আর করো এর ফুল মিনিং হচ্ছে কেয়ার ফর অ্যাসিস্ট রিসোর্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। বড় হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা রিসোর্সিং অ্যাপ্লিকেশন। আসলে এটাতে জয়েন হওয়াটা এতটা ইজি না। অন্যান্য ভলান্টিয়ার গ্রুপে অ্যাড হতে এত কিছু লাগে নাই। আমি আগে আরো গ্রুপে অ্যাড হয়েছিলাম, ভলান্টিয়ার গ্রুপে অ্যাড হয়েছিলাম, ওইখানে আমাকে এতটা ধাপ অতিক্রম করতে হয় নাই। বাট আপনাকে এই করতে অ্যাড হওয়ার জন্য নিজের যোগ্যতা দিয়ে কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। আমি 3টা ধাপ অতিক্রম করেছি। প্রথম ছিল আমাদের আবেদন করা, তারপর এই ফেজ 1 থেকে যাচাই বাছাই করে ফেজ 2-তে নিয়েছে। ফেজ 2-তে ছিল ডেভেলপমেন্টের জন্য গ্রোমিং সেশন অ্যান্ড ওরিয়েন্টেশন ছিল। ফেজ 3-তে ছিল আমাদের একটা মিটিং ছিল, ভাইবা নিয়েছিল। এই ভাইবার মাধ্যমে আমাদের ভলান্টিয়ার হিসেবে চুজ করা হয়েছে। তারপর হচ্ছে কয়েকটা অ্যাসেসমেন্ট পর্ব ছিল আমাদের স্কিল ফাইন্ড আউট করার জন্য। সেই জায়গাতেই ফাইনালি আমাদের ভলান্টিয়ার হিসেবে চুজ করা হয়েছে। এখানে সবাইকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে অর্গানাইজেশন গোল ফুলফিল আপ করার জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক। আমি আসলে করতে এসে অন্য নতুন কিছু শিখতে পেরেছি। আমরা ঘরে বসে শুধু ভার্সিটি পড়ালেখা করি। মেন কি, আপনি শুধু ঘরে বসে সিজিপি হাই করলে আপনার ভালো হবে না, আপনি ভালো জব পাবেন না। আপনাকে নিজের স্কিল ডেভেলপ করতে অন্তত করো এর মতো গ্রুপে জয়েন হওয়া উচিত। কারণ এগুলো আপনার মধ্যে যেসব বিষয়ে জড়তা আছে আর এক্সপিরিয়েন্স দেখানোর যে সাহস পাচ্ছেন না, তাদের আমি বলবো আপনারা এসব গ্রুপে জয়েন হন পড়ালেখার পাশাপাশি। আমি আসলে করতে কাজ করছি 2 সপ্তাহের মতো। আমার মধ্যে অনেক প্রবলেম ছিল, অ্যান্ড যেমন আমি সবার সামনে কথা বলতে পারতাম না, ভালোভাবে স্পিচ দিতে পারতাম না, আমার মধ্যে অনেক জড়তা ছিল। এখন আমি স্যার ম্যাম সবার সামনে ভালোভাবে কথা বলতে পারি, স্পিচ দিতে পারি। আমার জড়তাটা এতটা প্রবলেম করে না এখন। এটার জন্য করোকে থ্যাঙ্কস। করতে আমি কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ হিসেবে কাজ করছি। করো আমাদের একাডেমিক পড়াশোনা, আমাদের ইন্টারেস্ট, আমাদের এগুলোকে মেজারমেন্ট করে, আমাদের স্কিল দক্ষতাকে মেজারমেন্ট করে, আমাদের অ্যানালাইসিস করে ডিপার্টমেন্ট অ্যালোকেশন করা হয়েছে। এখানে যাদের আমরা আসতে পারি এগুলোর জন্য গ্রোমিং সেশন অনেক প্রোগ্রাম ছিল। 3টা পর্যায়ে ভাগ করে এই যে একটা প্রক্রিয়া ছিল, এটা একটা এসআর প্রক্রিয়া ছিল। এসআর প্রক্রিয়াটাই মেনটেন করেছে, আর এটা বাংলাদেশের নতুন বলা যায়। এখানে যেসব ডেভেলপমেন্টের সিস্টেম রয়েছে এগুলো সবই নতুন বলা যায়। আমি এর আগে এরকম সিস্টেমগুলো সচরাচর বেশি দেখিনি। মেনলি আমি বলবো করো ইজ ফ্যান্টাস্টিক, প্লিজ জয়েন আস অ্যান্ড ইমপ্রুভ ইউর স্কিল। অ্যান্ড আমি বলবো যদি তোমরা নিজেদের আরো বেশি যোগ্যতা, তোমরা যদি চাও যে তোমরা ভবিষ্যতে ভালো একটা জবে যেতে পারো, নিজের দক্ষতা, নিজের এক্সপিরিয়েন্সগুলো দেখাতে পারো, এটার জন্য আসলে আমি বলবো করো এর মতো গ্রুপে জয়েন হও। কারণ করো তোমাদের অনেক সাহায্য করবে, তোমাদের দক্ষতা বাড়াতে, তোমাদের সব পড়ালেখা সব কিছুতেই। তোমরা যদি মনে করো যে এটা টাইম ওয়েস্ট, যে আমি পড়ালেখার পাশাপাশি এটা করতে পারবো না, এটা কেউ মনে করো না। কারণ তুমি যদি শুধু পড়ালেখা করো তুমি ভালো জব পাবে না। কারণ জবে একটা মানুষের যে কথা বলার স্টাইল, সব সামনে ভালোভাবে স্পিচ দেওয়া, সব কিছুতে অনেক আছে, অনেক টিম ওয়ার্ক, অনেক কিছুই আছে। এগুলো সব কিছু একদম প্রপারলি করার জন্য তোমাকে করের গ্রুপে জয়েন হওয়াটা খুবই দরকার। আমি আমার দিক থেকে বলবো তোমার লাইফে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সো ইউ কন্টিনিউ জয়েন আস করো। অ্যান্ড আমার একটু বলার ছিল। সবাই আশা করি আমার কথাগুলো ভালো উপভোগ করেছেন আর বুঝতে পেরেছেন। ধন্যবাদ।